ভারত পাকিস্তান যুদ্ধের আবহে ভারতীয় সেনাবাহিনীর দেশ রক্ষায় যখন ব্যস্ত পরিবারের দুই ছেলে বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার ঘগরা গ্রামে। বাড়িতে থাকা নগদ টাকা সহ লক্ষাধিক টাকার গহনা খোয়া যায়। দেশ রক্ষার কাজে যখন ব্যস্ত পরিবারের দুই ছেলে তখন বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার ঘগরা গ্রামে। জানা গিয়েছে, হিমানী ত্রিপাঠীর দুই ছেলে সেনাবাহিনীতে কর্মরত। এই মাসেই তাদের বাড়ি আসার কথা ছিল। ভারত পাকিস্তানের সাথে যুদ্ধের জন্য ছুটি না পাওয়ায় বাড়ি আসতে পারেনি তারা। হিমানী দেবীর চোখের অপারেশনের জন্য আত্মীয় বাড়িতে তিনি ছিলেন। বাড়িতে কেউ ছিল না, সেই সুযোগে শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটে। ওরা ওইটা দিয়ে ঢুকছে, এটাতে বেরিয়ে গেছে, এটা ওটা ওটা বেরিয়ে চলে গেছে। কেউ থাকে না আর কি। থাকে না বলতে মাথা মাথা বাইরে মালদা থাকে। এই মানে এরকম কন্ডিশনে ছিল। স্যার জিনিসটা তো বড় পরের কথা, আমরা আইডিয়া বানাচ্ছি। শনিবার সকালে প্রতিবেশীরা দেখতে পায় বাড়ির দরজা ভাঙা অবস্থায় রয়েছে। প্রতিবেশীরাই খবর দেয় হিমানী দেবীকে। তিনি এসে দেখেন বাড়িতে থাকা নগদ 10,000 টাকা সহ প্রায় লক্ষাধিক টাকা চুরি গিয়েছে। মহিষাদল থানায় জানানোর পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে স্থানীয়দের অভিযোগ, গ্রামে এর আগে একাধিক চুরির ঘটনা ঘটায় পুলিশ সেইভাবে নজরদারি করেনি। পুলিশের অসহযোগিতার অভিযোগ করেছে স্থানীয়রা। মহিষাদল থানার অফিসার ইনচার্জ নানুগোপাল বিশ্বাস এই বিষয়ে জানিয়েছেন, আমি পাশের বাড়িতে চাবি দিয়ে গেছিলাম, ওই দিয়ে একজন দিদিকে, সেই এসে মন্দির থেকে এসে দেখে না দরজা খোলা। আমি তো থাকি গোপীনাথপুরে, সেখান থেকে শুনে আমি হন্তদন্ত হয়ে এসেছি। এসে যখন দেখি সব ভেঙে এবারে তঞ্চন। কত টাকার জিনিস ছিল আপনার যেটা চুরি গেছে? হ্যাঁ, আমার আলমারিতে 1010 টাকা ক্যাশ ছিল, জিনিসপত্র সোনা দানা কিছু ছিল। পরিমাণ 4-5টা তো লোকার ভেঙে তো একদম শেষ করে দিচ্ছে। পরিমাণটা কত হবে টোটাল? গেছে আসার ভিতর তো কিছু গেছে, কী করে বলবো, সোনার দাম তো অনেক, কতটা অনুমানে বলবো, লাখের উপর হবে তো কম না। আপনার বাড়ির দুই ছেলে একটা সামরিক বিভাগে কাজ করে, কি হ্যাঁ, বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ। কে কোথায় কাজ করে? একজন সিআরপিএফ, একজন বিএসএফ। তো বড় ছেলে থাকে পুনেতে আর ছোট ছেলে থাকে কিষানগঞ্জ। বর্তমানে একটা দুই দেশের মধ্যে একটা সংঘাতের পরিবেশ এরকম। হ্যাঁ, ওদের আসার কথা ছিল, ওদের টিকিট ক্যান্সেল করে দিয়েছি, তো ওদের ছুটি পে করেনি, বাদ দিয়ে দিয়েছে ছুটি। মানে সেই সুযোগেই কি এটা হয়েছে বলে মনে হচ্ছে? কী করে বলবো বাবু, আমি তো থাকি অন্য জায়গায়, আমার চোখ অপারেশন করেছি বলে আমি দেশের বাড়িতে আছি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।